অর্থাৎ তৃণমূল বিধায়ক যেমন 5 ঘন্টার ডেডলাইন বেঁধে দিয়েছেন পুলিশকে, এর আগে অনুব্রত মণ্ডল এভাবেই পুলিশকে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন, আর এবার একেবারে সে আইসির পর এবার এসপিকে আক্রমণ করছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের আক্রমণ নিয়ে বীরভূমের এসপি আমনদীপ তিনি বলেছেন এই নিয়ে কোনো মন্তব্য করব না। ঠিক আছে, কি বলেছেন বিজেপি নেতা রাহুল সিনহা দেখুন। না না, আসল কথা হচ্ছে অনুব্রত মণ্ডলকে ওই পুলিশ সুপার মানছে না, ওর কথায় চলছে না, ওর হুকুমই শেষ কথা বীরভূমে, কিন্তু দেখছে সেটা হচ্ছে না। অতএব যে করে আইসিকে গালি দিয়ে পার পেয়ে গেছে, সাহস বেড়ে গেছে, এখন গালি দিতে শুরু করেছে এসপিকে, এরপর গালি দেবে ডিজিকে, এরপর গালি দেবে চিফ সেক্রেটারিকে। তার কারণ যে কেষ্টর মাথায় অক্সিজেন যায় না, মমতা ব্যানার্জি বলে দিয়েছেন, সেই কারণে যতই গালি দিক কেষ্টার কোনো কিছু হবে না। সেই কারণে কেষ্টার সাহস বাড়ছে, দিন দিন তার অভব্যতা বাড়ছে। এই কথাগুলো হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। শিউরের বিধায়ক তিনি কিন্তু একেবারে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে ডেডলাইন বেঁধে দিলেন এবং পুলিশকে 5 ঘন্টার ডেডলাইন দিলেন তৃণমূল বিধায়ক। অন্যদিকে আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে ফের অনুব্রত মণ্ডল তিনি কিন্তু এবার এসপিকে হুঁশিয়ারি দিলেন। আমাদের প্রশ্ন হচ্ছে, আমি এসপি সাহেবের কাছে আমরা এই প্রশ্ন করেছি, আপনি এখানে আছেন, আপনার এই অফিস থেকে মাত্র 200 মিটার দূরে এই ঘটনায় কেন ঘটল আপনি দায়িত্ব এড়িয়ে যেতে পারেন। এবং উনি আমাদের বেশ কিছু কথা বলেছেন। এখানে আমাদের আইসি আছে সিউড়ি, তারও কিছু দায়িত্ব আছে, তার সেই দায়িত্ব তিনি পালন করেন। পরিষ্কার কথা আমরা জানিয়ে এসেছি, এখন পর্যন্ত উনি বললেন আমরা প্রায় 10 জন না 12 জনকে অ্যারেস্ট করেছি। আমরা পরিষ্কার ভাষায় বলেছি যারা এর মধ্যে ইনভলভ আছে প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে। এই অরাজকতা রাজ তৈরি করার একটা যে চক্রান্ত, এটা কিন্তু এখনই সেটা বন্ধ করতে হবে। এবং সে ব্যাপারে আপনাকে জানিয়ে গেলাম, যা ব্যবস্থা নেওয়ার নিন, আর তা না হলে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবে, তখন কিন্তু আমরা কিন্তু কোনো কথা কারু শুনবো না। আমি মনে করি বীরভূম জেলায় কোনোদিন এই ধরনের কালচার ছিল না। কেন হলো? এই এসপি আসার পর এই কালচারগুলো হয়েছে। কেন আগে কোনো এসপি থাকতে কিন্তু এই ধরনের নোংরামি খুন খারাপি হতো না। এই এসপি আসার পর নাবালিকা হাফিজ সব কিছু এই এসপি আমলে হচ্ছে। 2 জন তৃণমূল নেতা খুন হয়েছে, 3টে নাবালিকা মেয়ে নিখোঁজ হয়েছে। এসপি আসাতে দেখুন, আজ যখন মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর মুখে কালি লাগাচ্ছে, সেখান থেকে এসপি অফিস হচ্ছে 20 হাত দূরে। তো উনি ঘুমাচ্ছিলেন, ওনার ডিআইবিতে রিপোর্ট নাই। তো ঠিকই তো বলেছে, তো মুখ্যমন্ত্রী তো ঠিক কথা বলছে, এনার কোনো সোর্সই তো নেই। এই এসপি আসার পরে তো এই ধরনের নোংরামি হচ্ছে। আগেও তো বললাম আমরা তো বিরোধী দলের ছিলাম, যদি বাবু বুদ্ধদেব হচ্ছে, আমরা তো কোনোদিন মুখে কালি লাগাইনি, আমরা তো বিজেপির কোনো ছবিতে কালি লাগাই না। এটা তো ভদ্রতা নয়, কারণ এই এসপি থাকলে এই ধরনের নোংরামি হবে।